أبصار মেরাজটা প্রিয় নবী ইসলামের জীবনে 33 বার হয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ। কতবার? একবার আর দুইবার না, 33 বার। একবার শুধু হয়েছে সশরীরে, পুরা জিসিম মুবারক নিয়ে, পুরা বডি নিয়ে। বাকিগুলা হয়েছে জিসিম ছাড়া, জিসিম বডি মুবারক ছাড়া। আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করালেন বডি দিয়া, জিসিম মুবারক দিয়া। তার প্রমাণ হলো আব্দিহি, আব্দ মানে হচ্ছে গোশত, হাড়, চামড়া, মাথা, পশম মিলে যেটা, এটার নাম কি? আব্দ মানে বান্দা। বান্দা কাকে বলে? গোশত আছে, হাড় আছে, চামড়া আছে, পশম আছে, এটা মিলে কি হয়? বান্দা হয়। বান্দার আরবি হলো আব্দ। আর আমার নবী আব্দ শব্দটাকে বড় পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আব্দুল শব্দটাকে আমার নবী বড় পছন্দ করতেন। নবী নিজেকে আল্লাহর বান্দা বলতে বড় পছন্দ করতেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজে মিয়া সাহেব আছে না নাই? জমিদার সাহেব, তারপরে অমুক হাবিলদার সাহেব, বড় সাহেব বলে ডাক না দিলে বেটার কলিজায় আগুন জ্বলিয়ে যায়। আর যদি ঠিক মতো ওনারে সাপ বলে ঘোষণা করে, বেটার মাথা নষ্ট হয়ে যায়। ঠিক না? আছে না নাই? হয়তো বড় বড় গর্দানার মানুষ আছে না নাই দুনিয়ায়, যে মোটা মোটা গর্দনা, সাপ না বললে প্যারালাইজ হয়ে যায়। আর কি বল, মাথা নষ্ট হয়ে যায়। তা আমার নবী ওই সাপের লালাইতে ছিলেন না, কিন্তু আমার নবী ছিলেন সকল সম্মানের, সূর্য সম্মানের অধিকারী। ওই সমস্ত লালাইতে ছিলেন। নবী বলেছেন, আনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা ফাখার। সকল নবী রাসূলগণের আমি ইমাম, তবে আমার কোনো অহংকার। আমার নবী বলেছেন, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখার। আমি আল্লাহর হাবিব, তবে আমার কোনো অহংকার নাই। নবীর অহংকার আসেনি। ১,৫০০ বছর আগে আমার নবীর কাছে একজন কাফির, আকসাম ইবনে সাইফি, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আমার নবীর এত সুনাম সুখ্যাতি শুনে তিনি আমার নবীর কাছে যাওয়ার আগ্রহ করলেন, চিন্তা করলেন যাবেন। কথা বোঝেন নাই? যাওয়ার আগে তিনি তার নিজের পাতি নেতাদের সাথে নিয়ে একটা বৈঠক করলেন। পাতি নেতা বুঝেননি? নিজের কর্মীদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। নেতার ছোট নেতা আছে না, বড় নেতা, ছোট নেতা আছে না, বড় নেতা ছোট নেতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন যে দেখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইসলামের যে জয় জয়কার আমার কানে আসতেছে, আমারও ভালো লাগে না, আমার মন চায় একটু যেয়ে দেখা করব। সুবহানাল্লাহ। এত সুন্দর তার প্রশংসা, এত সুন্দর তার সুনাম এবং সুখ্যাতি, আমার মন চায় আমি একটু দেখা করি। আমি যদি যাইতাম, আমার দেখা করার বড় আগ্রহ, আমার মন চায় আমি যাই। পাতি নেতা, ছোট ছোট নেতারা বলল, জাহাপনা আপনি যাইয়েন না, লিডার আপনি যাইয়েন না, আপনি গেলে তো আর কিছু থাকলো না, ঠিক না? অনেক দেখবেন না, মুরব্বী আছে না, মানে লিডার আছে না, না আমি গেলে তো প্রেস্টিজ ইস্যু হবে, তোমরা দুই একজন একটু খবর লইয়া আছে না নাই, আমি যাওয়া দরকার, তোমরা যাও। এটা একটা কৌশল, হ্যাকমত। এটা একটা হ্যাকমত, এটা কৌশল। বন্ধুগণ আমার, আকসাম ইবনে সাইফি বললেন তার নেতাদেরকে, তার পাতি নেতা, তার কর্মীদেরকে বলেন আমি যাই। ওরা বলল, স্যার আপনি যাইয়েন না, তার মানে সুযোগ যদি হয়, সম্ভব হয়, তাহলে আপনার পক্ষ থেকে আমরা দুইজনে পাঠাই দেন, আপনি যাইয়েন। আপনি গেলে আর থাকলো কোথায়? কথা বলেন, সত্য নষ্ট হয়ে যাবে। আপনি না যাইয়া আমাদের দুইজনকে পাঠাই দেন, আর কিছু জানার ইচ্ছে থাকলে এটাও বলে দেন। তিনি বললেন, তাহলে যাও, তোমরা দুইজন যাও, যাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন জুড়ে বলেন? একটা প্রশ্ন হলো মা আনতা, আর একটা প্রশ্ন হলো ওয়া মা আনতা। মা আনতা মানে হলো আপনি কে, 2 নম্বর প্রশ্ন হলো ওয়া মা আনতা, আপনি কি। প্রশ্ন কয়টা?
কে আর কি। মা আনতা ওমা আনতা, আপনি কে এবং কি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকসাম ইবনে সাইবির পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেলেন। যে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের থেকে আসি নাই, আমরা আমাদের লিডারের অনুমতি ক্রমে আপনার কাছে আসছি। কিছু বলার আছে? বলে হ্যাঁ, বলার আছে। আমাদের জানার আগ্রহ, আমাদের লিডার জানতে চাইছেন। মা আনতা ও মা আনতা, আপনি কে এবং কি, দুইটা উত্তর আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। মা আনতার জবাবে আমার নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তিনি বললেন, আমি আমার বাবার ছেলে অমুক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা না বলে চাইলে আমার নবী বলতে পারতেন, আনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। চাইলে পারেন না? আমার নবী বলতে পারতেন, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। বলতে পারেন না? চাইলে তো বলতে পারেন। নয়তো আমার নবী তিনি বলতে পারতেন, আনা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম কুল আলমের জন্য রহমত। এত ডিগ্রি, এত সমান শান সৌখ্যাতি থাকার পরেও আমার নবী কিন্তু এগুলা কিচ্ছু বলেন। আমার নবী বলেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু। এরপরের প্রশ্ন হলো, ওয়ামা আনতা, আপনি কি, আপনি কি। এই প্রশ্নের জবাবে আমার নবী বলেছিলেন, আমি বললাম আবদু ওয়া রাসূল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবদুহু ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আমার নবী তিনি নিজেকে আব্দ বললেন। এই জন্য আব্দ শব্দটা আল্লাহর বড় পছন্দের। আব্দ শব্দটা আমার নবীর পছন্দের। আমাদেরও পছন্দ হওয়া দরকার, আছে না নাই? আমাদেরও পরিচয় হলো আমরা আব্দ। আমরা কার বান্দা? জোরে বলতে হবে, কার বান্দা? আমরা সবাই হলাম আল্লাহর বান্দা। এর চাইতে বড় পরিচয় আপনার আমার নাই। এই পরিচয় লইয়া যদি সামনে দাঁড়ায় যাই, আল্লাহর আদালতে দণ্ডায়মান হয়ে যাই, তখন আল্লাহকে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমাদের আর পরিচয় নাই, আমরা আপনার বান্দা, কোন হিসাব চাই না, বেলা হিসাবে আমাদের কবুল করো।